48 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো পাকিস্তানি আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। হুগলির রিষড়ার বাসিন্দা। পাক রেঞ্জার্সের হাতে আটক রয়েছেন। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে রিষড়ায় তার পরিবার। বাড়ির লোকজন চাইছেন যেভাবেই হোক পূর্ণম কুমার সাউকে ফেরানোর ব্যবস্থা করুক কেন্দ্র। পহেলগাঁওয়ে রক্তস্নান করেছে জঙ্গিরা। জঙ্গি হানার পর ভারত পাক যুদ্ধ আবহ। তার মধ্যেই পাকিস্তানের হাতে আটক এক বাঙালি বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্ত পেরিয়ে যাওয়ায় পাক রেঞ্জার্সের হাতে আটক হুগলির পূর্ণম কুমার সাউ। পূর্ণমের রিষড়ার এফটিসি মুখার্জি স্ট্রিটের বাড়িতে উদ্বেগ উৎকণ্ঠায় বাবা মা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তান। পাক রেঞ্জার্সের হাতে এখনো পর্যন্ত বন্দি বিএসএফ এর কনস্টেবল হুগলির বাসিন্দা পূর্ণম কুমার সাউ। তার গোটা পরিবার অত্যন্ত উদ্বিগ্ন। তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার ছেলে, তার বৃদ্ধ বাবা মা, তারা বারবার করে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছে যে যাতে যত দ্রুত সম্ভব তাদের ছেলেকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়। সকালে ওর মা ফোন করছে, রিং হচ্ছে, কেউ তুলছে না। তারপরে আমাদের সন্দেহ করছি কি ব্যাপার হলো, আমাদেরকে জানালো কি ব্যাপার পূর্ণম কুমার সাউ ও पाकिस्तान ओके अरेस्ट कर निয়েছে। हम सरकार के पास ये बोलते हैं हम लड़का इतना दिन तो समाज सेवा किया है, हमारा लड़का सुरक्षा अपना घरे आ जाओ हमारा सामने। গত 18 বছর ধরে বিএসএফ এ কর্মরত পূর্ণম বর্তমানে পাঞ্জাবে পোস্টিং। সেখানেই জালক সীমান্তে পাহারার সময় ভুল করে সীমান্ত পেরিয়ে যান, তারপরেই আটক। ঠিক কি ঘটেছিল? বিএসএফ সূত্রে খবর, পাঞ্জাবের জালক বর্ডার আউটপোস্টে ডিউটি ছিল পূর্ণমের। বুধবার সকালের দিকে সীমান্তে এক কৃষক জমিতে কাজ করতে যান। কৃষকরা কাজ করার সময় পাহারায় থাকে বিএসএফ জওয়ানরা। ওই কৃষকের সুরক্ষার জন্য পাহারায় ছিলেন পূর্ণম। সেই সময় একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। ওই এলাকা ছিল পাকিস্তানের সীমান্তের ভেতরে। সীমান্ত নির্ধারক কোনো নিশানা না থাকায় বুঝতে পারেননি পূর্ণম। এরপরেই পাক রেঞ্জার্স তাকে আটক করে নিয়ে যায়। সীমান্তে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে। স্থানীয় স্তরে ফ্ল্যাগ মিটিং করে তা মিটিয়ে নেওয়া হয়, কিন্তু পহেলগাঁওয়ের প্রেক্ষিতে পরিস্থিতি এখন আলাদা। বিএসএফ সূত্রে খবর, এই পরিস্থিতিতে ফ্ল্যাগ মিটিংয়ে সাড়া দিচ্ছে না পাকিস্তান। যেহেতু পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ঘটার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক কড়া পদক্ষেপ নিয়েছে এবং তার জেরেই কিন্তু এই জওয়ানকে মুক্তির বিষয়ে গড়িমসি করছে। তবে শুক্রবারে বিএসএফ এর তরফে পূর্ণমের স্ত্রী রজনী সাউকে ফোন করা হয়। জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয়েছে, তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানানো হচ্ছে। বিএসএফ হেডকোয়ার্টার দিয়ে ফোন এসেছিল, ওনার মিসেসের নাম্বারে ফোন এসেছিল, বলেছে যে ফ্ল্যাগ মিটিং হয়ে গেছে, পূর্ণম কুমার সাউ মানে ছাড়া হয়ে যাবেন বা এইভাবে কিছু বলেছে। আশ্বাস দিচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব। বৃহস্পতিবারই পূর্ণমের বাড়িতে যান স্থানীয় বিজেপি নেতারা। ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার পূর্ণমের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কিন্তু যতক্ষণ না ছেলে ঘরে ফিরছে স্বস্তি পাচ্ছে না পূর্ণমের পরিবার। ক্যামেরা অরিন্দম দাসের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।